রিয়া এবং রাসেল একদিন সকালে ঘুরতে বের হয়। কিছু দূর যাবার পর তারা চারটি রাস্তা দেখতে পায়। এখন তারা বুঝে উঠতে পারছিল না যে তারা কোন রাস্তা দিয়ে যাবে। তারা কিছু না ভেবেই একটি রাস্তা দিয়ে যাওয়া আরম্ভ করলো। কিন্তু রিয়া এবং রাসেল যে রাস্তাটি বেছে নিল সেটি ছিল একটি ভয়ানক জঙ্গলের রাস্তা। আর ওই জঙ্গলটিতে একটি ভয়ানক ভূত থাকতো, যে ওই রাস্তাটিতে গেলে আর কেউ কখনো ফিরে আসতো না। রিয়া এবং রাসেল হাঁটতে হাঁটতে সেই জঙ্গলের কাছে এসে পৌঁছায়। হঠাৎ তারা একজন বুড়িকে দেখতে পায় এবং তাদের প্রশ্ন করে যে তোমরা কোথায় যাচ্ছ এই জঙ্গলের মধ্যে? তোমরা কি জানো এই জঙ্গলে একজন ভূত বাস করে? সন্ধ্যা নামার সাথে সাথে ওই ভূত বের হয়। তখন যাকে সামনে পায় তার কাছে ধাঁধার উত্তর জানতে চায়। যদি কেউ ধাঁধার উত্তর না দিতে পারে তাহলে তাকে মেরে ফেলে। এটা শোনার পর তো রাসেল এবং রিয়া ভয় পেয়ে যায় এবং তারা ভাবলো সন্ধ্যা হবার আগেই এই জঙ্গল থেকে বের হতে হবে। এই ভেবে তারা হাঁটা শুরু করলো। কিছু দূর যাওয়ার পর আদিবাসীরা তাদেরকে ধরে নিয়ে যায় এবং তাদের স্থানে আসার জন্য তাদেরকে শাস্তি দিতে চাইলো। আদিবাসী বলে যে তোমরা আমাদের স্থানে ঢুকে পড়েছ, তোমাদের আমরা মেরে ফেলবো। তখন রিয়া বলল, আমাদের মারবেন না, আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি, আমরা পথ ভুলে আপনাদের স্থানে চলে এসেছি, আমাদের আর এমন ভুল হবে না, আমাদের ছেড়ে দিন। আর সন্ধ্যা হলে নাকি এই জঙ্গলের ভূতটা বের হবে, তখন আমাদের ধাঁধা জানতে চাইবে আর আমরা না পারলে আমাদেরকে মেরে ফেলবে, তাই আমাদেরকে ছেড়ে দিন। তখন আদিবাসীরা কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, আমরা তোমাদেরকে ছেড়ে দিতে পারি, কিন্তু একটি শর্তে। ধাঁধার কথা যখন আসলো তোমাদের ধাঁধার প্রশ্ন করব, তোমরা আমার দুইটি ধাঁধার উত্তর দিবে। যদি পারো তাহলে আমি তোমাদেরকে ছেড়ে দিব, আর যদি না পারো তাহলে তোমাদেরকে মেরে ফেলবো। রাসেল এবং রিয়া রাজি হলো এবং আদিবাসী তাদের প্রশ্ন করা শুরু করলো। বলো, গরু থেকে আমরা দুধ পাই, তাহলে বাঘ থেকে আমরা কি পাই? তো বন্ধুরা, রাসেল কিছুক্ষণ ভাবার পর উত্তরটি দিতে পেরেছিল। তো তোমরা দেখো তো পারো কিনা। যদি পারো তাহলে কমেন্ট করে জানিও। উত্তরটি হলো ভয়, আর রাসেল উত্তরটি দিয়ে দিল। আদিবাসীরা তো সঠিক উত্তর শুনতে পেরে খুশি। এবার তারা দ্বিতীয় প্রশ্নটি করলো। বলো, ডানা আছে পাখি নই, রক্ত খাই বাঘ নই। তো বন্ধুরা দেখো তো এই প্রশ্নের উত্তরটিও পারো কিনা। উত্তরটি হলো মশা, আর রাসেল উত্তরটি দিতে পেরেছিল। আর আদিবাসীরা তাদের উত্তর পেয়ে অনেক খুশি হলো এবং আদিবাসীরা তাদেরকে ছেড়ে দিল। রিয়া এবং রাসেল বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, কিন্তু তারা বাড়িতে যাওয়ার রাস্তাটি খুঁজে পাচ্ছিল না। এদিকে আবার সন্ধ্যা হয়ে আসছিল। তারা ভয় পেয়ে যায় যদি সেই ভূত তাদের সামনে আসে। তারা একটা পুরনো বাড়ি দেখতে পেল এবং তারা আজ রাতটা এই বাড়িতে রাত্রি যাপন করার জন্য বেছে নিল। তারা বাড়ির ভিতর ঢুকলো এবং ঢোকার পর তারা একটি ভূতের সামনে এসে পড়লো। ভূত তখন হেসে হেসে বলছিল, হা হা হা, তোমরা তো দেখি খুব বোকা, আমাকে দেখে সবাই পালায় আর তোমরা দেখি আমার বাড়িতেই চলে এসেছো। হা হা হা। রাসেল এবং রিয়া ভয় পেয়ে গেল এবং তারা বলতে লাগলো, তাহলে কি আমরা ওই ধাঁধার ভূতের কাছে এসে পড়েছি? তখন রাসেল ভূতকে বলল, তুমি কি সেই ভূত যে সবার কাছে ধাঁধার উত্তর জানতে চাও, আর যে ধাঁধার উত্তর না দিতে পারে তাকে মেরে ফেলো? ভূত বলল, হ্যাঁ, তোরা ঠিক ধরেছিস, আমি সেই ভূত, আর তোদের কাছেও আমি ধাঁধা জানতে চাইবো। তোরা যদি উত্তর না দিতে পারিস তাহলে তোদেরকেও আমি মেরে ফেলবো। তখন ভূত বলল, তোরা আমার 3টি প্রশ্নের উত্তর দিবি, আর যদি এই 3টি প্রশ্নের উত্তর না দিতে পারিস তাহলে আমি তোদেরকে মেরে ফেলবো, আর যদি পারিস তাহলে তোদেরকে ছেড়ে দিব। রাসেল এবং রিয়া রাজি হলো। তখন ভূত বলল, তাহলে বল, কোন জিনিসটা তোমার
কিন্তু তোমার থেকে মানুষ বেশি ব্যবহার করে। রাসেল কিছুক্ষণ ভাবলো এবং তারপর উত্তরটি দিতে পেরেছিল। তো বন্ধুরা, তোমরাও দেখো তো পারো কিনা কোন জিনিসটি তোমার কিন্তু তোমার থেকে মানুষ বেশি ব্যবহার করে। উত্তরটি যদি পারো তাহলে কমেন্টে লিখে দিও। রাসেল বলে উঠল, আমার নাম। ভূত তখন বলল, আচ্ছা ঠিক আছে, এবার আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দে। বল, 1 থেকে 100-র মধ্যে কয়টি 9 আছে? তো বন্ধু, রাসেল কিছুক্ষণ ভেবে উত্তরটি দিয়ে দিল। দেখো তো তোমরাও পারো কিনা। রাসেল কিছুক্ষণ ভেবে বলল, 1 থেকে 100-র মধ্যে মোট 20টি 9 রয়েছে। রাসেল এটির উত্তরও দিয়ে দিল। এবার ভূত তৃতীয় প্রশ্নটি করলো, বলো, তোমার মামাতো ভাইয়ের চাচা তোমার কি হবে? তো বন্ধুরা, রাসেল এই প্রশ্নের উত্তরটিও দিতে পেরেছিল। তো দেখো তো তোমরাও পারো কিনা। রাসেল ভূতকে বলল, উত্তরটি হচ্ছে মামা। রাসেল এই উত্তরও সঠিক দিয়ে দিল। আর ভূত বলল, তোরা আসলেই অনেক বুদ্ধিমান। যা, তোদের আমি ছেড়ে দিলাম আর আমি এখান থেকে চলে যাচ্ছি। কাল সকালেই তোরা চলে যাস। এই বলে ভূত ওখান থেকে চলে গেল। রিয়া এবং রাসেলের তো সারা রাত ঘুমটাই আসলো না। সারা রাত গল্প করতে করতে কাটিয়ে দিল। পরদিন সকালে সূর্য ওঠার সাথে সাথে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হলো এবং তারা বাড়ি যাবার রাস্তাটিও পেয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটি আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তাহলে চলো পরের প্রশ্নটি দেখা যাক। বন্ধুরা, এখন রয়েছে আজকের বুদ্ধির প্রশ্ন। এই ছবিটা খুব ভালো করে দেখো। এখানে তোমরা দুজন ডাক্তারকে দেখতে পাচ্ছ। ছবিটি খুব ভালো করে দেখে বলো, এই দুজন ডাক্তারের মধ্যে কোন ডাক্তারটি আসলে খুনি? তো বন্ধু, ভালো করে দেখো আর তোমার যাকে খুনি বলে মনে হচ্ছে কমেন্ট করে জানিও। বন্ধুরা, এখানে প্রথম যে ডাক্তারটি রয়েছে তার কাছে রয়েছে বিষ। আর এটা যদি ওই ডাক্তার পুশ করে রোগীর শরীরে, তাহলে এখানে যে রোগীটি রয়েছে রোগীটি মারা যাবে। এবং অপরদিকে যে ডাক্তারটি আছে সেই ডাক্তারটি রোগীর অপারেশন করছে। আর এই কাজটি সব ডাক্তাররাই সাধারণত করে থাকে। তাই আমার মতে এখানে প্রথম ডাক্তারটি হলো খুনি। তো বন্ধু, তোমাদের মতামতটিও আমাকে কমেন্ট করে জানিও। আর চলো পরের প্রশ্নটি দেখা যাক। বন্ধুরা, ডান দিকের এই ছবিটি খুব ভালো করে দেখো। এবার বাঁ দিকের এই 4টি ছবিও খুব ভালো করে দেখো। এবার বলো, ডান দিকের এই ছবিটির আসল শ্যাডো বাঁ দিকে থাকা এই 4টি ছবির মধ্যে কোনটা? আর পারলে অবশ্যই কমেন্ট করে জানিও। কি বন্ধুরা, পারলে ডান দিকের এই ছবিটির আসল শ্যাডোটি হলো বাঁ দিকে থাকা অপশন ডি নাম্বার শ্যাডোটা। তো বন্ধুরা, যারা পেরেছো তারা কমেন্টে লিখে দিও আমিও পেরেছি। তাহলে চলো পরের প্রশ্নটি দেখা যাক। বন্ধুরা, এখানে তোমরা অনেকগুলো ইমোজি দেখতে পাচ্ছ। এই ইমোজিগুলি দেখে বলো তো এই ইমোজিগুলির মধ্যে কোন ইমোজিটি বাকিদের থেকে আলাদা? তো দেখো তো খুঁজে পাও কিনা।
কি বন্ধুরা, খুঁজে পেলে এইখানের এই ইমোজিটা। বন্ধুরা, তোমাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও এবং আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলি তুমি দেখতে পারো। আশা করছি ভালো লাগবে।